আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি খাস্তা গজার রেসিপি, তাও আবার আটা দিয়ে, একদম সহজ বানানো। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর আজকের খাস্তা গজার রেসিপিটি আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে। একদম দোকানের চেয়েও কিন্তু খুবই মজার হয়েছিল খেতে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সহজ রেসিপি। আমার আজকের সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। তো চলুন দেখে আসি খাস্তা গজা রেসিপি বানানোর জন্য কি কি লাগছে। তো আমি একটা পাত্রে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। তবে আপনারা চাইলে আটার বদলে ময়দাটাও দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও কম বেকিং সোডা। তারপর আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো কিছু এক জায়গায় দলা পেকে না থাকে, তার জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল দিয়ে আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে নিচ্ছি, যাতে আটার সাথে যাতে খুব ভালো করে মিশে যায়, তার জন্য। আর এরকম চাপ দিয়ে দিয়ে কিন্তু ঘষে ঘষে নিতে হবে, মানে ময়ান দেওয়া যেটাকে বলে, এক কথায় যেটা ময়ান দেওয়া, এরকম করে কিন্তু নিতে হবে। তো যখন দেখবেন যে আসলে হাতের মধ্যে মুট করা যাচ্ছে, ঠিক তখনই বুঝতে হবে যে আসলে ময়ান দেওয়াটা কিন্তু হয়ে গেছে। তো আমারও কিন্তু ময়ান দেওয়াটা হয়ে গেছে। তারপর আমি অল্প পানি অ্যাড করছি এখানে, অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে আমি তৈরি করে নিব। আর আটার ডোটা কিন্তু একদম শক্ত করে নিতে হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি হাতের উপর পানি দিয়ে দিয়ে, মানে অল্প পানি দিয়ে দিয়ে আটার ডো তৈরি করে নিচ্ছি। তো কয়েকবার আমি এরকম পানি নিয়ে নিয়ে আর কি আটার ডোটা তৈরি করে নিয়েছি। আর কতটা শক্ত হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমার আটার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি রুটি বানানো পিঠের উপর নিয়ে আমি একটু চাপ দিয়ে তারপরে আর কি বেলে নিচ্ছি। এরকম সুন্দর করে কিন্তু চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। আর আটার ডোটা কিন্তু খুবই শক্ত, আপনার একটু চাপ দিয়ে দিয়ে আর কি একটা মোটা সাইজের একটা রুটি তৈরি করে নেবেন, মানে বেলে নেবেন। তো আমিও কিন্তু মোটা সাইজের রুটি বেলে নিচ্ছি। আর যখন বেলা হয়ে যাবে তখন আমি এটাকে একটু কেটে নিব, 4 ভাগ করে নিব। তারপর একটার উপর একটা আমি তুলে দিব, এরকম করে নেবেন। আমি আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে এখানে তেমন বোঝানোর মতো কোনো কিছু নেই, আসলে দেখেই কিন্তু সবটা বুঝে নিতে হবে আসলে আমি কি করছি এখানে। তো আমি আবারও কিন্তু বেলে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মানে একটু জোর দিয়ে বেলতে হবে, কোনো রকম বেললে কিন্তু হবে না, রুটিটা কিন্তু বড় হবে না। তো আমি আবারও রুটি বেলে আমি আবারও কেটে নিচ্ছি। এরকম করে করে যদি 2-3 বার যদি করেন, তাহলে কিন্তু ভিতরে যে মানে খাস্তা একদম পারফেক্টভাবে খাস্তা গজাকে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একই প্রসেসে আমি আবারও কেটে নিলাম। তো আমি 2 বার করে নিয়েছি, যে আপনারা চাইলে আরও 2-3 বারও কিন্তু করে নিতে পারেন এরকমভাবে। তাহলে ভিতরে যে একটা লেয়ার সেটা কিন্তু পড়বে, অসংখ্য লেয়ার পড়বে ভিতরে। আর চিনির রসটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে যদি এভাবে করে আপনারা খাস্তা গজাটা রেডি করেন। তো দেখতে পাচ্ছেন আমি আবারও খুব সুন্দর করে কেটে তারপরে আর কি বেলে নিচ্ছি। আর এটাকে কি আবারও বলছি যে একটু জোর দিয়ে দিয়ে কিন্তু বেলতে হবে, যেহেতু আটার ডোটা কিন্তু খুবই শক্ত, সেক্ষেত্রে আপনারা একটু চাপ দিয়ে দিয়ে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও সুন্দর করে তৈরি করে নিয়েছি, মানে বেলে নিয়েছি। এখন সাইড থেকে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিব। আর বাদ দিয়ে আবার যেন ফেলে দিয়েন না, এগুলো আবার তেলের মধ্যে ভেজে তারপরে কিন্তু চিনির শিরার মধ্যে কিন্তু দিয়ে আপনারা খেতে পারেন। তো বাড়তি অংশগুলো কেটে দেওয়ার পর তারপরে আর কি আমি সাইজ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর ভিতরে কিন্তু অসংখ্য লেয়ার পড়েছে, যেটা তেলের মধ্যে ভাজলেই কিন্তু দেখা যাবে। এখনই কিন্তু দেখা যাচ্ছে কাঁচা অবস্থায়, আর ভাজলে কি হবে বুঝুন এবার। তারপর আমার খাস্তাগুলো একদম কাটা হয়ে গেছে, সাইজ করে আমি কেটে নিয়েছি। আর তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আর কি এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তেল দেওয়ার 5-6 সেকেন্ড পরেই কিন্তু আপনারা এগুলো দেওয়া শুরু করবেন, মানে গজাগুলো ভাজতে শুরু করবেন। আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এভাবেই লো ফ্লেমে কিন্তু একটু সময় নিয়ে আর কি খাস্তা গজাগুলো কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট খাস্তা গজা রেসিপি তৈরি হবে, তা না হলে কিন্তু আসলে হবে না। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আসলে ডাবল হয়ে গেছে ফুলে। এখন আমি এগুলোকে একটা একটা করে
উল্টিয়ে দিব, যাতে সব পাশ যেন একদম পারফেক্টভাবে হয়। তার জন্য আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আসলে কতটা ফুলেছে, এবং এখানে কিন্তু অনেক ফাটল যুক্ত হয়েছে। আপনারা কিন্তু আরো কিছুক্ষণ পরে আরো দেখতে পারবেন যে একদম ছিদ্র হয়ে গেছে আর কি, লম্বা লম্বা ছিদ্র হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর আপনারা যদি বলেন যে এত তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি তাহলে কিভাবে কি, তাহলে আমি বলবো যে আসলে ভিডিওর স্পিডটা বাড়ানো আছে। আপনারা তো কেউ বড় ভিডিও দেখতে চান না, এই জন্য আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে আর কি ভিডিওটা শর্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা ফাটল যুক্ত হয়েছে আর কি। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি সময় নিয়ে আর কি ভেজে নিয়েছি, আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লো ফ্লেমে রেখে তারপরে আর কি ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। এরকম যখন কালার চলে আসবে তখনই কিন্তু তেলের মধ্যে থেকে তুলে ফেলতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু তিতো হয়ে যাবে, সেটা আবার ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত খাস্তা গজাগুলো আমি তুলে নিলাম তেলের মধ্যে থেকে। তারপর আমি একটা পাত্রের মধ্যে 1 কাপেরও কম চিনি আর হাফ কাপের মতো দিয়েছিলাম পানি। তো ওইটা আবার স্কিপ হয়ে গেছে, সরি তার জন্য, মানে মোবাইলে ভিডিওই হয়নি, এই জন্য আর কি আমি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। তো মাঝখান থেকে আবার যেটা হয়েছিল যে আসলে চিনির মধ্যে আমার পিঁপড়া উঠেছিল, ওই জন্য আমি একটু পানির সঙ্গে গরম করে তারপরে আর কি পানিটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপরে আবার চিনির পানিটা আমি আবারও পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আর কি জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক তুলে নিতে হবে। চিনি শিরাটা এমন ভাবে করতে হবে যাতে একটু মানে কোনো রকম একটু চিটচিটে ভাব চলে আসে, এরকম ভাবেই কিন্তু চিনি শিরাটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো চিনি শিরাটা যখন একদম মানে একটু আঠা আঠা যুক্ত হবে তখনই কিন্তু আমি খাস্তা গজাগুলো দিয়ে দিব। দিয়ে একদম গরম শিরার মধ্যেই কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু চিনির শিরাগুলো আসলে ঢুকবে না খাস্তা গজার মধ্যে। তো যে কোনো একটা গরম থাকতে হবে, অথবা দুটো গরম থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু গজা এবং চিনি শিরা দুটোই কিন্তু গরম। তো আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এভাবে রেখে দিব প্রায় আপনারা চাইলে 1 ঘন্টা মতো রাখতে পারেন, তবে আমি আপনাদের দেখানোর জন্য আমি 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা রস টেনে নিয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমাদের খাস্তা গজাগুলো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর এইগুলো কিন্তু এখনো পর্যন্ত গরম রয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 10 থেকে 15 মিনিট রেখেছি, তবে আপনারা আধা ঘন্টা অথবা 1 ঘন্টাও কিন্তু চিনির শিরার মধ্যে রেখে দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। আর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আসলে কতটা পারফেক্ট একটা খাস্তা গজা রেসিপি তৈরি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন। মূলত আজকের রেসিপি এতটুকুই ছিল। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।